মুআজ্জিজ নাজরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি দরগা শরীফের ভিডিও নিয়ে। আর আজকের যে দরগা শরীফটি আপনাদেরকে জিয়ারত করাবো এটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার অঙ্কুরহাটির ন্যাশনাল হাইওয়ে রয়েছে, দিল্লি ন্যাশনাল হাইওয়ে। আর ওই দিল্লি ন্যাশনাল হাইওয়ের ঠিক অপোজিট সাইডে একদম পাশে রয়েছে একজন মাশহুর ও মারুফ আল্লাহর ওলির দরগা। দরগাটির নাম হচ্ছে অঙ্কুরহাটি দরগা। এবং এই দরগাতে যে বুজুর্গ বা যে আল্লাহর ওলি আরাম করছেন তার নাম হচ্ছে হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো হজরতের বারগায়ে আস্তানা শরীফে ফার্স্ট টাইম জিয়ারত করবো, আপনাদেরকেও জিয়ারত করবো এবং হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যেটুকু মালুমাত পাবো আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন জিয়ারত করা যাক। মুলকে হিন্দুস্তান কিংবা ভারতবর্ষ, আমাদের এই ভারতের মাটিতে এক এক সময় এক এক যুগে যুগে দিন ইসলামকে প্রচার করার জন্য এসেছিলেন আল্লাহ পাকের মেহবুব এবং অলি বান্দারা, যারা হক দিন ইসলামকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছিলেন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ও খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুজাদ্দিদ আল ফেসানি, হযরত শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আর হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর এই সকল বুজুর্গানের দিন এবং বড় বড় আল্লাহর বলিরা শুধু ভারত নয় তথা পুরো পৃথিবীতে, পুরো দুনিয়াতে তারা দিন ইসলামকে প্রচার করেছিলেন। আর সেই সকল বড় বড় আল্লাহর বলি এবং বুজুর্গানের দিনরা তারা নিজের হাত দ্বারাই সিলসিলা এবং তরিকাতের বুনিয়াদ বা ভিত রাখেন, যেমন সিলসিলায় কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শেহরবর্দিয়া। আর এই সকল সিলসিলা বা তরিকাতের ভিত বা বুনিয়াদ রাখেন এই সকল আল্লাহ পাকের মেহবুব এবং অলি বান্দারা। আর এই সকল সিলসিলার মধ্যে থেকে সবচাইতে বড় এবং সবচাইতে আফজাল সিলসিলা হলো সিলসিলায় কাদরিয়া। আর এই সিলসিলায় কাদরিয়ার একজন বড় মাপের আল্লাহর ওলি এবং বুজুর্গানের দিন আমাদেরই ভারতের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার অঙ্কুরহাটি দিল্লি ন্যাশনাল হাইওয়ের ঠিক পাশেই আরাম করছেন, যেনার নাম কুতুবে গুজরাট ও বাঙ্গাল, সিরাজুল সালিকিন, ফয়জুল আরিফিন, খয়রুল আশিকিন, হজরতুল আল্লামা ও মৌলানা আলহাজ পীর সৈয়দ উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র দরগা এবং পুরো মসজিদটি নির্মাণ করেন ওনারই একজন চাহিতা মুরিদ জনাব মুন্না। তিনি এই পুরো মাজার শরীফ এবং পুরো মসজিদটি নির্মাণ করে দেন। এবং হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন। আর তিনি বেরেলি শরীফ থেকে খিলাফত পান এবং বেরেলি শরীফ থেকে খিলাফত পাওয়ার পর তিনি ভারতের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার অঙ্কুরহাটি এলাকায় চলে আসেন এবং এই হাওড়া জেলার অঙ্কুরহাটি এলাকায় তিনি দিন ইসলামের খিদমত করতে লাগলেন। তবে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন বা তাঁর বংশ পরিচয় কি সেটুকু সঠিকভাবে জানা যায় না, তবে তিনি কত সালে ইন্তেকাল করেছেন সেটুকু জানা যায়। আর হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইন্তেকাল করেন 18ই রমজান 1419 হিজরি মোতাবেক 7ই জানুয়ারি 1999 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বেলা 11:40 ভারতের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার অঙ্কুরহাটিতে তিনি ইন্তেকাল করেন। এবং ইন্তেকাল করার পর তাঁকে সেই ভারতের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার অঙ্কুরহাটিতে তাঁকে দাফন করা হয় এবং সেখানেই তাঁর পবিত্র দরগা আজও পর্যন্ত উপস্থিত রয়েছে। আর হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফে তাঁর সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসের 18ই তারিখে। এই 18ই রমজানে তাঁর সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে তাঁর দরবার শরীফে এবং তাঁর উরুস শরীফে পুরো হাওড়া জেলার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার মানুষ তাঁর দরবার শরীফে আসেন এবং দয়া ও ফায়াজ হাসিল করে থাকেন। তো বন্ধুরা, এই হাওড়া জেলার মাশহুর আল্লাহর ওলি হজরত উমর শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র দরগা শরীফের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এমনই কোনো দরগা শরীফের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।